সারাক্ষণ খালি ঘরের ভিতরে চিল্লাপাল্লা করে। আমার কি কাম করার বয়স হয়েছে যে আমি এই বসে কাজে যাবো? এই বাড়িতে থাকতাম না আমি। কিরে ইব্রাহিম, গোরার মতো দৌড়ে কই যাইতাছস? সব দি মনে হয় ভাইরাসের আলাবি। আরে মামা শোয়ানো তো ঠিকই কইলো, তুই আমনে গরুর মতন ধরে কই যাইতাছস? বেড়ো মাথা মুতা কিন্তু নষ্ট, আজকে কিন্তু জিত তোর উপরে দিয়ে উড়াইতে পারি। তুই বেড়া মাথা মুতা গরম আছে, সত্য বয়া নই। মামা তোর হইছিটা কি খুললা কত? বেড়া গর্তন শুধু কামের বেড়া দিতে আছে, আমার কি কাম করার বয়স হয়েছে এখন? না রে মামা, তোর কামের বয়স হয় না। আচ্ছা তোর কেমন কামের বয়স হয়েছে? তোর দিন অ্যাক্টিভ দিলে দুধ পরে কি করে? হ্যাঁ তোর কামের বয়স হয় না, এখন আমার কামের বয়স হয়েছে, আমি তোর বড় না? কিরে মামা, ওটা খালি কার ইব্রাহিম না? হ মামা, ওর গেট আপ গুট আপ দি পুরা চেঞ্জ। মানি ব্যাগ মোবাইল পরে গেছে, ওর কোনো খবরই নাই। এই বেড়া খালিকার প্রতি ইব্রাহিম এদিকে আয়। কিরে আমার ডাকোস? হ্যাঁ তুই এদিকে আয়। কোন সাই মামা, কি হয়েছে আপনি গো? কিরে বেটা, তোর দি মোবাইল আর মানি ব্যাগ পরে গেছে, তোর খবর নাই দিস? ও মোবাইল আর আইফোন পরে গেছে, পরা জিনিস তো আমি নেই না। থাকরি তোরা বেচ্চা খেয়ালাই যা। কিরে মামা তোর ব্যাপার সেবার বুঝলাম না, কেমনে কি? কিরে মামা, তোর ব্যাপার সিবার কি? কয়দিন আগেও তো বাইরে বাড়ি যে হাঁস মুরগি চুরি করে খাইছস, আর এখন পুরাই গেট আপ মেট আপ চেঞ্জ। বেটা চুপ, এই গোপন কথা কয় মাইজ হইনা লেবো। চুপ চুপ। বাপরে পরে যা আইফোন মানি ব্যাগ দিয়া দিতাছস, বুঝলাম না ব্যাপার সেবার কি? আরে মামা আপনাদের কইলে কি আর বুঝবেন? তাও কই, আপনারা তো অশিক্ষিত মানুষ। আমি অনলাইনে নতুন জব শুরু করছি, বুঝছেন? জব। কিরে মামা এটা আবার কেমন জব? বেটা এটা জব না, জব। এই দেখছেন বললাম না, ঠিক মতো জবই কইতে পারেন না, আবার আপনারা অনলাইনে কাজ করবেন। না না, এটি আপনাকে লোক না, থাইন থাইন। আরে বাবা থাম থাম। আচ্ছা 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 বন, তাহলে আমি কইতাছি কেমন কি। বন বন আপনারা বন। এ মামা ওর কথা কিন্তু বিশ্বাস করিস না, ও কিন্তু কয়দিন আগে মাঝে মুরগি চুরি করে খাইছে। কি করে? সাবধান। ও বেটা স্যার আইফোন মোবাইল দিয়ে দিতে পারে, তাহলে হিসাব কর কত কোটিপতি। আচ্ছা মামা তাহলে তোকে কইতাছি, হ্যাঁ ভালো করে শুনিস। ঠিক আছে, মনে কর তোকে ঘরে যত টাকা পয়সা আছে তা সবকিছু আমাদের আয়না দিতে পারোস, ওটা আমি 2 দিন পরে মনে কর তোকে ডাবল করে দিবি। বাপরে কিরে মামা সত্যি কইতাছস তো? এর মধ্যে কোনো বাটপারি নাই তো? দেখছ ওরা কি কইতাছে, তোকে আইফোন আর মানি ব্যাগ দিয়ে দিলাম খাওয়ার লেগা, এরপরে তোকে বিশেষ হয় না? থাক, বিশেষ না হলে নাই। হ মামা, আমাকে ওদিকেও একটা ব্যাটারি যদি 20,000 দেয়, পরের দিন 40,000 করে দেয়, ডাবল দেয়। ওই মনে হয় এই কাজ করে। এর লেগে আইফোন মোবাইল মনে করে না, মানি ব্যাগ দিয়া দেয়, সব দিয়া দেয়, দেওস না? এমনি মনে হয় কোটি কোটি টিয়া ইনকাম করে। এ মামা ওই কিন্তু বাটপার, পরে কিন্তু তোকে ধোকা দিব। ও বেটা এখন আমরা বড় রকম তো, এর লেগে মনে হয় তোর জলতা আছে। মা তোকে সুদের ব্যবসা আমি থাকতে চাই না, বউ বাচ্চা কানতেছে জায়গা। মামা এখন যদি আপনাকে বিশ্বাস হয় আমারে, তাহলে আপনাকে ঘরে মা বাপের যত স্বর্ণগণ্য যা কিছু আছে টাকা পয়সা সব লই আন, ওটা আমি একদিন পরে মনে করেন 2 গুণ বানাই দিব। হ্যাঁ মামা তোকে এখন কই সাবধান, ওর চক্কর কিন্তু পড়িস না। আমার পুত তুই এখন যাবেও না লাত্তি মারবো জান তো। তোরা আমার কথা বিশ্বাস করলি না, যে গেলে মারা খাবি এ গেলে বুঝবি। গেলাম গা। তাহলে মামা আমি 1 ঘন্টা মন্দিরের সামনে যাই খাড়াই, আপনারা টাকা পয়সা ভাগ করে লই আন, পরের দিন আবার 2 গুণ করে দিয়ে দিব না। হ্যাঁ আচ্ছা। আরে মামা আজকে বড় লোক হয়ে যাবো রে, ঘরে যেই কয়টি আছে সব লই আমু চুরি করে। ওরে মামা আজকে বড় লোক হয়ে যাবো, বাসায় যা সব দিয়ে চুরি করে লই আমু। চলো 1 ঘন্টার ভিতরে আসবো। রে হালার ভিতরে এখন আইতাছে নাকি? কই যে আটকে বল, ওরা কি আইবো? মামা টাকা নেজে পাগল হয়ে গেছি রে দুইটাই। ওঠ মামা চালু করে ওঠ। আয় মামা চালু আয়, মন্দির তো মানে এইটাই। শালারা এখন আয় না কে রে? এলো মামা টাকা লই আইছি। টাকা লই আইছস? কত আনছস দুজনে মিললা? এলো মামা আমার 50,000। এলো মামা আমার 1 লাখ। আচ্ছা তাহলে দে, কালকে আবার মনে কর এই টাইমে আয়া তুই 1 লাখ দিস না, তুই 2 লাখ লয়ে যাবি। আচ্ছা আর তুই 50,000 দিস না, তুই 1 লাখ লয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মামা, যদি 2 নাম্বারের করার চেষ্টা করস তাহলে আর কিছু করা লাগবো? ধর মিয়া, আপনারা 1.5 লাখ টাকা মিয়া বাড়াই দিয়ে দিয়া
গান গুন যা দিতেছেন মিয়া, বুঝলাম না কিছু। এই 1.5 লাখ টাকা আমি সকালবেলা নাস্তার লগে মিয়া হালা দিয়ে দই, তার টিকাই বাড়াম না জান। আরে বেটা তুই কথা কথা রাগ করস। বেটা বুঝোস না, মা স্বর্ণগণ্য সব বেচা টাকাগুলো আনছি, বয়তে একটু লাগবেই। হরে বেটা আমিও বাপের মেশু গাড়ি বেচা 50,000 টাকা আনছি, কইছি 2 দিন পর কিনা দিন। আরে বেটা তোরা কোনো চিন্তাই করিস না, কালকে এই টাইমে এই জায়গায় আবি, ডাবল ডাবল টাকা লয়ে যাবি। হ্যাঁ তাহলে গেলাম আমি। আচ্ছা শালা করে ভালো মতোই বলদ বানাইছি রে, মোবাইলটা আল্লাহ বন্ধ করে থুয়ে দেই। 1.5 লাখ টাকা রে, আজকে কক্সবাজার অ্যাশ করবো, যাই। কিরে বন্ধু তোর অনেক বয়ার হলো, আমিও যাই। কিরে মামা তোরা কালকে বাটপাড়ে টেয়া দিছিলি 2 গুণ করার লেগা? কিরে তুই আবার স্যারের বাটবার কর হোক বেটা। এমা বিকালে না কল দিতে কইলো, কল দে একটা। হ মামা বিকালের কথাই তো কইলো, তাহলে আমি কলটা দিতে আসছি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কিরে মামা মোবাইল দিয়ে বন্ধ কইতে আছে। ওই বেটা কি কস, আবার দে। আপনি যে নাম্বারটিতে কল হবে বন্ধ কর মামা। ব্যস্ত। মামা এখন কি দেবো, বাপের মিশু গাড়ি বেচার দিয়া আমি কি করবো? বেটা তুই তো তোর বাবার মিশু বেচা না টাকা দিও, তার আমি আমার মা স্বর্ণ জমি টমি সব বেচে 1 লাখ টাকা দিছি, ও না আমার কি হইব? মামা তোকে আগে কইছিলাম ওই হালায় বাটপার। তো বন্ধুরা, অধিকাংশ মানুষই এরকম ঘটনার শিকার হয়ে থাকে। আমাদের দেশে এরকম অনেক লোক আছে যারা অল্পতে বড় লোক হওয়ার লোভে প্রতারণার শিকার হয়েছে। আমাদের ভিডিওর মাধ্যমে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে অল্পতে বড় লোক না হয়ে পরিশ্রম করে টাকা কামানো অধিক সম্মান। আমরা সবসময় চেষ্টা করব এরকম প্রতারকদের কাছ থেকে দূরে থাকার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।